হেরেমে যখন কান্নার রোল তোল উঠত, বেতেরের ভিতরে কুনুতে নাজেলায় ইমাম সালাম সেজদার থেকে উঠে যেত। হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পড়া কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটাই হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিয়েছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হ্যাঁ, হুজুররা বলুক কতটুকু? আবাবিল আদা 6টা কদুর না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনের করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না, উঠতেছে? ওটা আবাবিল, ওটাই আবাবিল। ওর শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়বো। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢোকে নেয় তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা 2টার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা, তাও ল্যাংরা। কি আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝে, আমি লড়ি তো লড়ি কি কইরা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলায়ও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত ধইরা লটকায়া থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধইরা পলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে। শুক্রবারে বলছিলেন তো দুরুদ পড়তে, দুরুদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদই দিলাম, নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না। কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে
পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতয়া পড়া যায় আর বলে এটা 500-র কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো, কাট। 500 টাকা দিয়ে চুল কাটায়। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? না নাই, নাই সাজগোজ। হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞেস করছে, ইয়া রসুল আল্লাহ, এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যায় ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই, বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ, সেই জায়গায় যা রেডি হোক, যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদেই দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে। রাগ হয়েন না, দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহর রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি। ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি। ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি। ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের সওয়াব মিলতে দেরি হয় না। আমি তো বলি কবুল হজ না, ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না। আপনি বলবেন হজের সওয়াব তো লেখা আছে হাদিসে, আপনি জান্নাত কোত্থেকে পাইলেন? তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহর রসুল বলছে কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না। ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আজকে তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আসে না? একটা দিয়ে শেষ করতেছি, আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম, যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম। ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, 3টা ছিল। একদিকে 11,000-এর উপরে, 1100-র উপরে তলোয়ার ছিল, আর এই দিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কোরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা।
আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন, আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। আজকেও আল্লাহ খেলতো, আজকেও আল্লাহ খেলতেন, নইলে আমার যুক্তিতে বুঝিয়ে আসে না। আমাদের পরে কোনো উম্মত নাই না? আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, নইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোনো। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো দেখি, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ একটাকে হুকুম দেন না, আমাদের পরে নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই, এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন, কারণটা কি? পাঠান না ফিলিস্তিন, একদলকে পাঠান, একদল পাঠাইতে তো হয়, কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই কি করা? তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বলেও ডাকে না, বক্ত করে আমারটা সব। শুক্রবারে 100 বার আমার বন্ধুর দুরুদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নইলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে না। যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না, সব বাদে দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধাঅর্ধিও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না, মেইলওয়ালা তো মেইলে পড়ে না, বাজারওয়ালা তো বাজারে পড়ে না, হাটওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিসওয়ালা তো অফিসে পড়ে না, আদালতওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাতওয়ালা তো খেতে পড়ে না। অথচ খেতে যদি নামাজ পড়তো, তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত, জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব, অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে? হ্যাঁ, লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো, কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থাইকো। খেতালা যদি খেতে দাঁড়াইতো, খামারওয়ালা যদি খামারে দাঁড়াইতো, মা বোনরা যদি গড়ে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল
الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে না। এদেরকে সাহায্য করে তো করে কি গুলা। এই জন্য শেষ কথা, আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই অতি সত্বর আমাদের জন্য সাহায্য নেমে আসুক, তাহলে আজকে দুটা কাম করতে হবে মনের থেকে, 2 থেকে 3টা। পারবেন? হ্যাঁ, সর্বপ্রথম মনের থেকে তওবা করতে হবে। আমি তো বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আমার বড় ব্যথা লাগে সারা দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না? হায়, দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তওবা করব, দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা। কোরআনের ওই আয়াত সত্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে তোমরা ফিরে আসো, আমি এটা চাই। হাদিসে কুদসি আছে, ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা ইউটার্ন নিতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু, তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না। তারপরে আমার ঘোষণা আসবে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু লিল হারব, আমার বন্ধুদের সাথে যে লড়বে সে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না। আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না, বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব। আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না? কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে, যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা। 1 বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন, যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ও দিয়ে খলিল আমি চোখে দেখা আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পাড়ায় আসছি, ও দিয়ে মুসা তো আমি দেখা আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে এখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস, ওই শহর, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, কণার সাথে বরকত মিশ্রিত। ওই মানুষগুলা 1 বছরের উপরে। চলেন আমরা আজকে উম্মতের পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন, আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ, আমরা আমাদের গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার
কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায়, আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করেন।